হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে দেখুন, একদম আমি চালগুলো একদম ধুয়ে নিচ্ছি। তো আসলে যখন বাড়িতে পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল আনেন আপনারা, তো তখন পোলাও বানিয়ে একটু চাল যখন বেশি হয়ে যায় তখন ভাবি যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে কি করব। তো সেই চালটা দিয়ে কি করবেন আমি আজকে সেটাই দেখাবো। আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চালটা ধুয়ে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভিজিয়ে রাখবো এটা কতক্ষণ। তো এই যে দেখুন আমার চালটা একদম ভিজে গেছে। এটা কিন্তু একদম সহজ আর একদম খেতে দারুণ লাগে। জাস্ট অল্প একটু চাল যখন বেঁচে যায় তখন এই রান্নাটা করবেন। তো রান্না করব, তো পানিটা এখন ছাড়িয়ে নিচ্ছে একদম একদম সব পানি আমি এখন ছাড়িয়ে নেব। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে একটু গরম পানি করে নিলাম। তারপর এই যে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা একদম আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। বললাম না এটা পোলাও না, আবার কিন্তু পোলাও। তো এই যে দেখুন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, এখানে একটু বেশি তেল দিয়ে দিলাম। এই রান্নাটা করতে একটু তেলটা বেশি লাগবে। তো এই যে এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, 4টা পেঁয়াজ দিয়েছি, একটু মিডিয়াম সাইজের। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, একটু জিরে বাটা আর একটু রসুন বাটা। জাস্ট অল্প অল্প একটু করে দেব। তো এই যে দেখুন দিয়ে কিন্তু আরেকটু আমি ভেজে নিচ্ছি এইভাবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে একদম পুরা এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, একদম পুরা কন্টিনিউ এটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমি একদম নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবেই নাড়বেন। এটা এরকম তেলের মধ্যে এইভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এটাকে এইভাবে ভাজার পর এখানে আমি জল দিয়ে দেব। আমি কিন্তু জলটা প্রথমেই গরম করে রেখেছিলাম, সেই গরম করা জলটায় কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। তো এই যে দেখুন জাস্ট এতটুকুই জল দিলাম আমি এখানে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, জাস্ট পানিটা শুকানোর অপেক্ষা। তো এই যে দেখুন পানিটা কিন্তু আমার একদম শুকিয়ে যায়নি, আবার গিয়েওছে। তো এই সময় আমি এখানে লবণ দিয়ে দিলাম, জাস্ট একটু পরিমাণ মতো। তারপর এটাকে আর একটু ঢাকিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখুন আমার পোলাওটা একদম ভাতটা আমার একদম রেডি। এটা কিন্তু মাংসর সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এরকম বেঁচে যাওয়া চাল দিয়ে এরকম একটা একদম সহজ রেসিপি, একদম কি বলবো, খেতে ভীষণ মজা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো